না রে ঝিলমিল, ঠিক আছে। বন্ধু, সারা দুনিয়ার কেস তুই সলভ করে দিস, আমারটাও সলভ করে দে। কিরকম কেস? আরে একটা কঠিন কেস ভাই। আমার এক ভাইপো আছে বরুণ, পড়াশুনো শেষ করার পর কি একটা মাথায় বিমরুতি হলো। হ্যাঁ, এই নয় যে বাবার বিজনেস দেখছে, জানি না কোথায় কোথায় ঘুরে বেড়ায় ছেলেটা, বাড়ির সবাই ওকে নিয়ে ক্লান্ত। হ্যাঁ, বুঝতে পারছি তুই কি বলছিস। এখন ভারতবর্ষে প্রত্যেক যুবকের এটা প্রবলেম। তুই চিন্তা করিস না, পাঠিয়ে দে আমার কাছে, সোজা করে দেবো। এনো বাবু, জুস। আর এটা ম্যাঙ্গো জুস, বেশ ভালো, একটা সিপ। ছাড়ো, খেতে হবে না। এটা বলো যে তোমার বাড়ি কোথায়? আচ্ছা বন্ধু, নাম তো আছে না? নাম তো বলো। তবে যখন থেকে আমি বাচ্চাটাকে পেয়েছি ও ঠিক এরকম চুপচাপ, আতঙ্কিত। আর আমার মনে হয় যে ওর চুপচাপ থাকা, ওর শার্টের পিছনে লেগে থাকা রক্তাক্ত থাবার সঙ্গে এর কোনো গভীর সম্পর্ক রয়েছে। নায়ক, এই বাচ্চাটার জন্য নতুন টি শার্ট নিয়ে এসো, আর এই টি শার্টটা ফরেন্সিকে পাঠাও রক্তের পরীক্ষার জন্য। আর একটা কাজ করো, মিসিং ফাইলে চেক করো যে কোথাও কোনো 5-6 বছরের বাচ্চা হারিয়েছে কিনা। হ্যাঁ স্যার। ছেড়ে দিন স্যার। আবে স্যার, চল, ছেড়ে দিন, আমি কিছু করিনি স্যার। মেরে একেবারে স্যার, ছেড়ে দিন, বৃন্দাবন please, দেখাবো। স্যার। চল স্যার, লাস্ট, চল, স্যার, please, মামা স্যার। বাড়ি মজা। দেখ দেবে, এইরকম পরিবেশে একটা ছোট বাচ্চার থাকাটা ঠিক হবে না। ও আরো ভয় পেয়ে যাবে। আমি ওকে আমার অফিস নিয়ে যাচ্ছি, কোনো দরকার পড়লে ফোন করে নিচ্ছি। কি খুন হয়েছে? কার? কোনো মহিলার? কোথায়? মালার মারোয়ে রোড। বাবু, কিছু খাও না। এই নাও, জুস খাও। ও বাবা, একটা স্যান্ডউইচ তো খাও। একটা প্লিজ সোনা। কেডি, এই বাচ্চাটা তো কিছু বলছেই না। ও কি বোবা? মিসেস বিলমরিয়া, বোধহয় কথা বলতে চায় না। এই বন্ধু, খিদে তো পেয়েছে না? এই মিসেস বিলেমরিয়াও বুঝতে পারে না, স্যান্ডউইচ তো বোরিং, তাই না? পিৎজা খাবে? পিৎজা? হ্যাঁ, হাউ অ্যাবাউট চকলেট মিল্কশেক? কি বলো তুমি? আরে, তোর হাতে তো রং লেগে আছে। ড্রয়িং করিস নাকি? পেন্টিং? আই বন্ধু, Mrs. Bilhoya, get some crayons and papers now, please. Sure.
এই নাও ক্রেয়ন। এসো। ও আমি ফোন করেছিলাম, ওই লাশ ভেতরে আছে। আর আপনারা দুজন? আমরা আমরা দুজন প্রতিবেশী। আমি A21-এ থাকি আর এই সুরতিদা A23-তে থাকেন। ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান। কেডি, এত ছোট বাচ্চা আর এত ভয়ঙ্কর ড্রয়িং, এসে দেখো না। রক্ত লাগানো চাকু। কোনো কমিকে হয়তো দেখেছিস না তুই। I tell you, Mrs. Billy Moria, comics are getting very violent. আর কি আছে? আরে বাহ, স্টার তো ভালো এঁকেছিস তুই। 5টা তারা, 5 স্টার। এটা কি? ব্রেভ, হ্যাঁ? বিড়াল? বিড়াল আছে নাকি তোর বাড়িতে? সাদা বিড়াল? মিয়াও। এটা তো ওই বাচ্চাটাই যাকে কেডি পেয়েছিল। पारस मेहता। हेलो हेलो सावंत, আজ্ঞা স্যার। कॉल ट्रेस कराओ। এটা তো বাচ্চাটার মা। বন্ধু, এটা কার ড্রয়িং করেছিস তুই? মায়ের?
কি ব্যাপার দাবি, কি হয়েছে? এই বাচ্চাটা সম্বন্ধে কিছু জানা গেল? এই বাচ্চাটার মা খুন হয়েছে। আর যে অবস্থায় তুমি ওকে পেয়েছিলে, আর তাতে মনে হয় এই বাচ্চাটা ওর মায়ের খুন হতে দেখেছিল। তাই জন্য এই বাচ্চাটার বয়ান নেওয়া জরুরি। আমি ওকে নিতে এসেছি। দাঁড়া একটু। বন্ধু, ইন্সপেক্টর আঙ্কেল এসেছে তোকে নিয়ে যেতে। শোন, এই যে ইন্সপেক্টর আঙ্কেল আছে না, ও আমার বন্ধু। তো তোরও বন্ধু হলো কি না? চল। যা। বন্ধু, মুম্বাইতে দিনের বেলাতেই মারওয়ে এরিয়াতে সুধা মেহতা নামক একজন ব্যাংক এমপ্লয়িকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই খুনটি বাড়িতে চুরি করার উদ্দেশ্য নিয়ে হয়েছে। খুনি আর কেউ নয়, বরং সুধা মেহতার বাড়ির কাজের লোক আয়া মারিয়া ডিসিলভা। মারিয়ার এই জঘন্য কাণ্ডের ফলে সুধার ছেলে পারস এখন অনাথ, কারণ কিছু বছর আগেই সুধার স্বামী অজয় মেহতা রোগগ্রস্ত হয়ে মারা গেছিলেন। এই খুনের ব্যাপারে পুলিশ এখন মারিয়াকে জিজ্ঞাসাবাদ করছে। পর লিটল চাইল্ড, এই মেয়েটার তো ফাঁসি হওয়া উচিত। কারেক্ট কেডি? না মিসেস বিলমোরিয়া, মারিয়া ডিসিলভা এই বাচ্চার মাকে খুন করেনি। বাট হাউ ডু ইউ নো? মিসেস বিলমোরিয়া, প্রত্যেক বাচ্চার মধ্যে একটা আলাদা ক্ষমতা থাকে, সিক্স সেন্স বলতে পারেন। এই বাচ্চাটা জানে যে মারিয়া ওর মাকে খুন করেনি। যদি করতো তাহলে কখনোই ও এভাবে ওকে জড়িয়ে কান্নাকাটি করতো না। বাট পুলিশের কাছে তো কত রকম প্রমাণ আছে। আনফর্চুনেটলি মিসেস বিলিমোরিয়া, প্রমাণও কখনো কখনো মানুষের মতো মিথ্যে কথা বলে। আমার পুরো বিশ্বাস রয়েছে যে মারিয়া পুরোপুরি নির্দোষ। সবথেকে বড় ব্যাপার যে যদি ওর শাস্তি হয়ে যায়, তাহলে এই বাচ্চাটার আশ্রয় বলে কিছু থাকবে না। আমি জানি তোর মারিয়া দিদি সম্পূর্ণ নিরপরাধ। আমি ওকে বাঁচানোর জন্য সব চেষ্টা করব। চল। পারস, কেমন আছিস তুই? আপনি কে? আমি দীক্ষা পাটেল, এর প্রতিবেশী। ওর মা আমার ভীষণ ভালো বন্ধু ছিল। কিছু বছর আগে এর বাবা মারা যান, আর এখন ওর মা। কিন্তু এখন এর গোটা ব্যাপারটাই সেট খেমচাঁদ মেহতা, আমার নাতিকে নিতে এসেছি। চলো। দাদু, ওকে দেখে আপনার কি মনে হচ্ছে না যে ও আপনার সঙ্গে যেতে চায়? ওর বাবার মতোই হয়েছে ও। সেও আমায় ছেড়ে চলে গিয়েছিল, আর এখন এও। এই সবকিছুই এর মায়ের দেওয়া শিক্ষা। বেঁচে থাকতে আমার জোয়ান ছেলেটাকে খেয়েছে, আর এখন মরে যাওয়ার পরেও আমার রক্তকে আমার থেকে আলাদা মেহতা করতে। সাহেব, এটা আদালত, নিজের আওয়াজটা একটু কম করুন। আর এই বাচ্চাটা এক্ষুনি নিজের মাকে হারিয়েছে, আর এর সঙ্গে এরকম ব্যবহার কি বড় মনের পরিচয়। আগের বার তোর মা কেস জিতে গিয়েছিল, এবার আমি দেখতে চাই তুই আমার কাছে কি করে না এসে থাকিস। আর এবার আমি তোকে অধিকার করেই ছাড়বো, বুঝেছিস তুই? মিস্টার মেহতা, আংটিটা বেশ ভালোই পড়েছেন আপনি। সি ইউ ইন কোর্ট।
কেডি, বাচ্চাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি তো ওকে। আমাকে নিয়ে যেতে হবে। কেন? তো ও আমাকে ওর উকিল অ্যাপয়েন্ট করেছে, তো ওকে আমার সঙ্গে তো থাকতেই হবে না, আমার ক্লায়েন্ট তো। এই বাচ্চাটা? হ্যাঁ, ওই আমাকে অ্যাপয়েন্ট করেছে, তাই না? হ্যাঁ। ঠিক আছে। কেস শুরু করা যাক। জজ সাহেব, মারিয়া নিজের মালকিন সুধা মেহতার খুন করে আর তারপরও সমস্ত গয়না চুরি করে আমার কথা বিশ্বাস করুন, আমি সুধা দিদিকে মারিনি। সুধা দিদিকে আপনিই মেরেছেন। জজ সাহেব, সুধার ছেলে মারিয়াকে তার নিজের মাকে মারতে দেখেছে। তাহলে বাচ্চাটাকে কাঠগড়ায় নিয়ে আসা হোক। ইওর অনার, এই সময় ওই বাচ্চা নিজের মায়ের মৃত্যুর ভয়ের সঙ্গে লড়ছে, এমন ভাবে যে কথাই বলতে পারছে না ও। এই সময় ওকে কাঠগড়ায় সাক্ষীর জন্য ডাকা বোকামি হবে, ইওর অনার। এই কারণেই আমার আদালতের কাছে অনুরোধ আছে, এই বাচ্চাটাকে যেন এখন না ডাকা হয়। রিকোয়েস্ট ডিনাইড। এই বাচ্চাটির সাক্ষী এই কেসে খুবই জরুরি। কোনো ব্যাপার না জজ সাহেব, মারিয়াকে দোষী সাব্যস্ত করার জন্য আমার কাছে আরো অনেক প্রমাণ আছে। এবার যদি আপনার অনুমতি হয় তো আমি। অফকোর্স। থ্যাংক ইউ। মারিয়া, সুধা মেহতার জুয়েলারি মানে ওনার সমস্ত গয়নার মধ্যে এই দুটো বালা আপনার কাছে কোথা থেকে এলো? এই বালা দুটো সুধা দিদি আমাকে উপহার হিসেবে দিয়েছিল আমার বিয়ের জন্য। যদি এই সময় ও নিজে থাকতো এই সব কথা বলার জন্য। মারিয়া, যদি সুধা এখানে থাকতো তাহলে আপনি এখানে থাকতেন না। ইওর অনার, মারিয়া সবার প্রথমে সুধা মেহতার খুন করে আর তারপরও সমস্ত গয়না চুরি করে ওর গ্রাম ম্যাঙ্গালোরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু আনফরচুনেটলি পুলিশরা ওকে মুম্বাই সেন্ট্রালে ধরে ফেলে। না, আমার মা আমার বিয়ে জোর জবরদস্তি করছিল, তাই আমি বিয়ে থেকে বাঁচার জন্য পালাচ্ছিলাম ব্যাঙ্গালোরে আমার কাকার কাছে। আপনি পালাচ্ছিলেন? মানে বিয়ের উপহার নিয়ে আপনি বিয়ের থেকে পালাচ্ছিলেন? কারণ যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ওই ফ্রান্সিস গোমস, যার আগে থেকে এক মহিলার সাথে অ্যাফেয়ার চলছিল, আরো 2 নম্বরই ব্যবসাও করে, একটা ফ্রড। এই জন্য আমি আপনি পালাচ্ছিলেন। ফ্রান্সিসের সাথে আপনি মিলে সুধা মেহতাকে মারার পরিকল্পনা করেছিলেন আর তারপর ওনার 2.5 লাখ টাকার গয়না আর 32,000 মানে 32,000 টাকার ক্যাশ নিয়ে আপনি ওখান থেকে পালান। কিন্তু আনফরচুনেটলি জজ সাহেব উনি ধরা পড়েছেন। না, আমি সুধা দিদির বাড়ি থেকে পালাইনি, আমি নিজের বাড়ি থেকে পালাচ্ছিলাম। আপনি যদি চান আমার মাকে জিজ্ঞেস করতে পারেন। আপনার মা তো আপনাকে ডিজোন করে দিয়েছে, উনি কোর্টে আসতে চান না আর বলেন যে মারিয়া ওনার জন্য মরে গেছে। এবার কি করব? না, হতে পারে উনি আমার উপর রাগ করে আছেন, কারণ আমি বিয়ে থেকে পালিয়েছিলাম। গল্পটা ভালো জজ সাহেব। জজ সাহেব, আমি আমার বড় বোনের মতো দিদিকে কেমন করে মারতে পারি? কিভাবে মারতে পারেন আমি বলছি জজ সাহেব। মারিয়া সুধার মাথায় এই মূর্তিটা দিয়ে আঘাত করেছে এভাবে। এই মূর্তিটার ওপরে শুধুমাত্র একটি মানুষের ছাপ রয়েছে। এনি গেসেস? নেভার মাইন্ড, আমি বলছি এই মূর্তিটার ওপরে জজ সাহেব যেই মানুষটার ছাপ রয়েছে সে হলো মারিয়া। তার মানে মারিয়াই সুধা মেহতার খুন করেছে। আমি বলেছিলাম ইওর অনার, আমার বাচ্চার সাক্ষীর দরকার পড়বে না। এই চিহ্ন পুতুলটার উপর রয়েছে কারণ ঘরদোর পরিষ্কার তো আমিই করতাম। আপনি এরকম চিহ্ন তো পুরো বাড়িতে পাবেন। আর এই চিহ্ন পাওয়া গেছে মারিয়া দরজার ওপরে, জানলার ওপরে, পর্দায়, মেঝের ওপরে, সুধার লাশের ওপর। সুধার লাশের উপর পাওয়া যায়নি ইওর অনার। সুধার লাশের উপর মারিয়ার আঙুলের দাগ যদি নাই পাওয়া যায়, ইওর অনার, তাহলে আমি এটা জানতে চাই যে কোন এভিডেন্সের ভরসাতে প্রসিকিউটর ম্যাডাম এত বিশ্বাসের সঙ্গে বলছেন যে খুন মারিয়াই করেছে। ইওর অনার, ওই বাচ্চাটা পারস মেহতা নিজের মায়ের খুনির কাছ থেকে পালিয়ে বাঁচছিল। সবার আগে আমি পেয়েছিলাম তাকে। সেই সময় ওর চোখে জল ছিল না, কিন্তু ও কাঁদল,
প্রথমবার যখন ও কাঁদলো তখন ওর মারিয়া দিদির সঙ্গে জড়িয়ে ধরে ও কাঁদলো। আপনি বলুন ইওর অনার, একটা বাচ্চা যে এটা জানতে পেরেছে যে ওর মায়ের খুনি এ, তাহলে কি সে ওর সঙ্গে এতটা সহানুভূতি দেখাতে পারত? ওর চোখের দিকে দেখুন ইওর অনার, ওর সরল চোখ সাফ সাফ বলছে যে ওর মায়ের খুন ওর মারিয়া দিদি করেনি। কেডি, এটা কোর্ট রুম, কোনো থিয়েটার নয় যেখানে তুমি দুঃখে ভরা বক্তব্য রেখে চাইবে যে লোক তোমার জন্য হাততালি দিক। বাহ, তাও যদি তুমি চাও তো। এক্সেলেন্ট, বাহ বাহ, কি অদ্ভুত ইওর অনার, বাচ্চারা সরল হয়, ওরা কোনো তফাৎ বোঝে না ভালো আর মন্দের মধ্যে। হয়তো এটাই কারণ ছিল যার জন্য মারিয়ার কাছে দৌড়ে দৌড়ে গিয়েছিল। আপনার কাছে কোনো সাক্ষী আছে যে এটাকে প্রমাণ করে যে মারিয়াই সুধা মেহতার খুন করেছে? ইয়েস স্যার। হ্যাঁ, ওই দিন ওই আমার বাড়ির বারান্দায় গাছগুলোতে জল দিচ্ছিলাম, আমি দেখলাম কালো গাড়ি থেকে মারিয়া নামলো আর সুধা দেবীর ঘরে গেল। নোট করা হোক ইওর অনার যে মারিয়া গাড়ি থেকে নেমে সুধা দেবীর ঘরে গিয়েছিল। কিন্তু ওই দিন তো আমি সুধা দিদির বাড়িতে যাইনি। জজ সাহেব, আমাকে আমার জন্য না হোক, অন্তত অন্তত পারসের জন্য তো যেতে দিন। দ্যাটস অল ইওর অনার, ইওর উইটনেস। হ্যাঁ, তো মিস্টার সুরতি, আপনি বললেন যে কালো রঙের গাড়ি থেকে একজন মহিলা নামলেন আর উনি সুধা দেবীর ঘরে প্রবেশ করলেন। কি আপনি ওই মহিলার চেহারা দেখেছিলেন? আগে না, পেছন থেকে দেখেছিলাম। পিছন থেকে দেখেছিলেন? হ্যাঁ। তো পিছন থেকে দেখে তো আপনি একটা আন্দাজ করতে পেরেছিলেন যে ওটা মারিয়া। হ্যাঁ, যখন ও ডোরবেল বাজালো তখন সুধা দেবী হেসে দরজা খুললেন আর ওকে ভেতরে ডাকলেন। আর কে হবে? তো এটা কি হতে পারে না যে তিনি সুধা দেবীর কোনো বান্ধবী হতে পারেন? পসিবল নয়? হতে পারে। এনিওয়ে, পুলিশকে সবার আগে আপনি ফোন করেছিলেন। আগে হ্যাঁ, আমি আর দীক্ষা দুজনেই সুধা দেবীর বাড়ি গেছিলাম। বোন দীক্ষা আর আপনি সুধা দেবীর বাড়ি গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? হ্যাঁ, ওই বিল্ডার আহুজা আমাদের ঘর কিনে নিয়ে ওখানে বিল্ডিং কমপ্লেক্স বানাতে চাইছে, সেই ব্যাপারেই আলোচনা করতে গিয়েছিলাম। বাড়ির দরজা খোলা ছিল, ভেতরে গিয়ে দেখলাম ইওর আমরা। অনার, মিস্টার বিবেক সুরতি একলা নন যিনি মারিয়াকে প্রথম ওখানে দেখেন। ইনি ছাড়াও সুধার প্রতিবেশী দীক্ষা পাটেল আছেন যিনি মারিয়াকে ওইখানে দেখেছিলেন। ইওর অনার, তাহলে তো আমি দীক্ষা দেবীকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করতে চাইবো যে তারা আসলে কি দেখেছিলেন। জয় শ্রীকৃষ্ণ জজ সাহেব, আসলে কি জানেন, আমি আমার স্বামীর দর্শনের কাপড়গুলো আলমারিতে রাখছিলাম আর সেই সময় আমি মারিয়াকে দেখলাম আমার জানলা দিয়ে সুধা দিদির ঘরের দিকে যাচ্ছিল। আপনি ওনাকে জানালা দিয়ে দেখেছিলেন? আপনি কি ওনার চেহারাটা দেখতে পেরেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম না। যখন আমি কাপড়গুলো রাখছিলাম তখন এই মারিয়া সুধা দিদির ঘরে গেল, ও ঘন্টা বাজালো আর সুধা দিও হেসে দরজা খুললো আর ওকে ভেতরে ডেকে নিল। তো আপনি মারিয়ার চেহারা দেখেছিলেন? আগে দেখুন, আমার মনে হয় যে হয়তো আপনার ভুল হচ্ছে বা মিস্টার সুরতির ভুল হচ্ছে, আর না হলে আপনারা দুজনে মিলে ভুল বোঝাচ্ছেন আমাদের সবাইকে। আর সবার আগে আপনি গিয়েছিলেন সুধা দেবীর বাড়িতে, হতে পারে যে আপনি সুধা দেবীকে। এক মিনিট কেডি, তোমার এইটা মনে হচ্ছে না তো যে দীক্ষা পাটেলই সুধা মেহতার খুন করেছে? যদি তোমার এটা মনে হয় তাহলে তোমার এই ভুল ধারণা আমি দূর করতে চাইবো। প্লিজ ডু সো। থ্যাংক ইউ ইওর অনার, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এটা প্রমাণ হয়ে গেছে যে এই রক্তটা সুধা মেহতারই, আর এই ছাপটা হলো কোনো দস্তানার। তার মানে খুনি দস্তানা পরেই খুন করেছিল। এই হাতটা হলো খুনির। এক্সকিউজ মি মিসেস পাটেল, আপনার হাতটা এখানে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ইওর অনার। এই হাতটা, আমি বলতে চাইছি মিসেস পাটেলের হাত এই হাতটা থেকে ছোট। দ্যাটস অল ইওর অনার। নো 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 নো, অ্যাকচুয়ালি দ্যাটস নট অল ইওর অনার। একটু প্লিজ আসুন না। ইওর অনার, এই হাতের ছাপ সেই সাইজের যেই সাইজের এই দস্তানাটা। আমি চাই যে
একবার প্রসিকিউটর ম্যাডাম এই দস্তানাটা পড়ুক প্লিজ। ইয়োর অনার, ইওর অনার প্লিজ প্লিজ। টাইট না? একটু এখানে রাখুন আপনার হাতটা। পারফেক্ট ফিট ইওর অনার। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ইয়োর অনার, এই গ্লাভ আমার হাতের থেকে অনেক বড়। উনি ঠিক বলছেন, সাইজটা বড় আছে। হ্যাঁ, বড় তো বটেই ইওর অনার। আর এই কথাটাই আমি আদালতে প্রমাণ করতে যাচ্ছিলাম যে আবশ্যিক নয় যে হাতের সাইজ আর দস্তানার সাইজ এক হোক। কেডি, আপনার আর কি প্রমাণ চাই? দুজন মানুষ মারিয়াকে সুধার ঘরে যেতে দেখেছে। সুধাকে যে স্ট্যাচু দিয়ে মারা হয়েছে সেই স্ট্যাচুর ওপর মারিয়ার হাতের ছাপ পাওয়া গেছে। আর মারিয়া সমস্ত জুয়েলারি চুরি করে নিজের গ্রাম ম্যাঙ্গলোরে যাচ্ছিল। কাম অন জজ সাহেব, দিস ইজ আ টিপিক্যালি ক্রিমিনাল বিহেভিয়ার। এখানে সন্দেহের কোনো অবকাশ সন্দেহের নেই। ব্যাপার আছে ইওর অনার, সন্দেহের ব্যাপার আছে। আর আমি চাই যে এই সন্দেহটা দূর করুক বিল্ডার গৌতম আহুজা। তো মিস্টার আহুজা, শুনলাম আপনি নাকি গত প্রায় 4 মাস ধরে সুধা দেবীর বাড়িতে এই আসা যাওয়া করতেন। কেন আসা যাওয়া করতেন? হ্যাঁ, আমি ওনার বাংলোর জায়গায় বিল্ডিং বানাতে চাইছি। বানাতে চেয়েছিলাম, কিন্তু সুধা দেবী বারণ করেছিলেন। মিথ্যে কথা বলছে। এই দিদিকে ধমকি দিয়েছিল যে যদি বাংলো বিক্রি না করে তাহলে ও জবরদস্তি করবে। জোর জবরদস্তি করবেন আপনি? কি ধরনের জোর জবরদস্তি মিস্টার আহুজা? প্রাণ নিয়ে নেওয়ার মতো জোর জবরদস্তি? ইনি মিথ্যে কথা বলছেন, নিজের দোষ আমার উপর চাপাচ্ছেন। এনিওয়ে, এটা বলুন যে যেদিন সুধা দেবীকে খুন করা হয় সেই দিন আপনি ওনার বাড়িতে গিয়েছিলেন? না। আপনি মিথ্যা কথা বলছেন মিস্টার আহুজা। যদি আপনি সেদিনকে সুধা দেবীর বাড়িতে নাই গিয়ে থাকেন তাহলে সুধা দেবীর বাড়ি থেকে আপনার এই ইনহেলার কি করে পাওয়া গেল? ওটা আমি ওটা তো মিস্টার আহুজা, কিছু বলছিলেন আপনি। এটা কবে, কোথায়, কিভাবে পৌঁছলো মিস সুধা দেবীর বাড়িতে? আসলে আমি ওখানে পড়শিদের আগে সুধা দেবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গিয়েছিলেন? যখনই আমি ওখানে পৌঁছলাম তো দরজাটা খোলা ছিল। ভেতরে গেলাম, চারদিকে অন্ধকার ছিল, জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। মেঝেতে রক্ত ছিল, কিন্তু যেই আমি সুধা দেবীর লাশটা দেখলাম আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে ওখান থেকে পালিয়ে গেলাম। আর আমার ইনহেলারটা ওখানেই রয়ে গেল। আপনার কথা শোনার পর যদি আমি আপনার উপর সন্দেহ করি যে সুধা দেবীর খুন আপনি করেছেন তাহলে সেই সন্দেহটা কিন্তু ভিত্তিহীন হবে না মিস্টার আহুজা। কারণ সুধা দেবীর মৃত্যুর পর সেই জায়গায় একটা ঝাঁ চকচকে বিল্ডিং তুলে ফেলার কাজটা আপনার কাছে আর অনেক সহজ হয়ে গেল। আই অবজেক্ট ইয়োর অনার, এই দোষারোপের কোনো ভিত্তি নেই। ইওর অনার, পারস মেহতা খুনিকে দেখে এই ড্রয়িংটা বানিয়েছিল। এখানে 5টা তারা রয়েছে। মিস্টার আহুজা, আপনার কনস্ট্রাকশন কোম্পানির নামটা যেন কি? নামটা কি মিস্টার আহুজা? 5 স্টার বিল্ডার্স। 5 স্টার্স বিল্ডার্স ইওর অনার। ও কাম অন কেডি, এটা কি ছেলে মানুষই? জজ সাহেব, কোনো বাচ্চার ছেলে মানুষের ড্রয়িং দেখে আমরা এই খুনের কেসের কোনো প্রমাণ হিসেবে মানতে পারি না। আই এগ্রি কেডি, আমি শুধুমাত্র একটা ড্রয়িং এর উপর ভিত্তি করে কাউকে দোষী করতে পারবো না। বাট ইওর অনার, 1 মিনিট, আমার কথা এখনো শেষ হয়নি। যদি এই বাচ্চাটি খুনিকে খুন করতে দেখে থাকে তাহলে ওকে কাঠগড়ায় আনা হোক, জিজ্ঞাসা করা হোক যে ওকে। থ্যাংক ইউ ইয়োর অনার। পারস, শোনা, এখানে এসো। চলে এসো বাবু। পারস, এখানে এসো, আমি তোমার সাথে কথা বলবো। চলে এসো বাবু। দেখুন ইওর অনার, কতটা ভয় পেয়ে আছে, কতটা আতঙ্কিত হয়ে আছে। আমার একটা অনুরোধ রয়েছে আদালতে, এই বাচ্চাটার উপর যেন জোর জবরদস্তি না করা হয়। থ্যাংক ইউ মিস্টার আহুজা, আপনি যেতে পারেন। আহ, দ্যাটস রুড কেডি। এখনো আমার ক্রস কোয়েশ্চেনিং শেষ হয়নি। আমি কিছু দেখাতে চাই আপনাকে। মিস্টার আহুজা, আপনার হাত এখানে রাখুন।
থ্যাংক ইউ ইউর অনার, এনার হাত এই হাতটা থেকে বড়। ছোট হাতের বড় ছাপ হতে পারে, কিন্তু বড় হাতের ছোট ছাপ হয়তো ক্রেডিট থিওরিতে হতে পারে। মিস্টার আহুজা নির্দোষ, এটা প্রমাণ হয়ে গেছে। আপনি যেতে পারেন। থ্যাংক ইউ, ইউর অনার। স্যার, সুধা মেহতার মার্ডার কেসে আপনি পুলকিত বর্মাকে আদালতে কেন ডাকেননি? পুলকিত বর্মা? উনি সুধার স্বামী অজয় মেহতার ঘনিষ্ঠ বন্ধু। অজয়ের মৃত্যুর পর পুলকিতই গোটা প্রপার্টি ডিলিংটা দেখেন। পুলকিত দা, যিনি দিদিকে সব সময় সাহায্য করতেন, উনি এই বিল্ডারকে বলেছিলেন যে দিদি নিজের বাংলো বিক্রি করতে চান না। তো তাহলে সুধা মেহতার মৃত্যুর দুদিন আগে ওই পুলকিত বর্মা আমার কাছে বাংলোর ডিল নিয়ে কেন এসেছিলেন? মানেটা কি? পুলকিত অফার নিয়ে এসেছিলেন যে যদি আমি ওনাকে 5 কোটি টাকা পর্যন্ত দিতে রাজি হয়ে যাই তো এই বাংলো আমাকে বেচে দেবেন। আর এই ব্যাপারে আমি যেন সুধা দেবীকে কিছু না বলি। আমি বুঝলাম না মিস্টার আহুজা, বাংলোটা সুধা দেবীর ছিল, তো মিস্টার বর্মা কোন অধিকারে ওই ডিলটা আপনার কাছে নিয়ে এসেছিলেন? এটা তো আমিও ভাবছিলাম, এই জন্য আমি কোনো উত্তর দিইনি। ইউর অনার, যখন ইন্সপেক্টর দবে সুধা দেবীর বাড়িতে গিয়েছিলেন তদন্ত করতে, তখন সেখানে একটা ফোন কল এসেছিল। ইন্সপেক্টরের আওয়াজ শুনেই সেই ফোনটা কেটে দেওয়া হয়েছিল। ইন্সপেক্টর দবে ওই নাম্বারটা ট্রেস করেন, ওই নাম্বারটা পুলকিত বর্মা ছিল। আমার পুরো বিশ্বাস রয়েছে ইউর অনার যে পুলকিত বর্মার এই ঘটনার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু স্যার, বিল্লু দাদা তো আমার দিদির খুব ভালো বন্ধু ছিলেন, আর পারসেরও খুব কাছের ছিলেন। সেটা ঠিক আছে মারিয়া, কিন্তু কি নামে ডাকলে তুমি ওকে? হ্যাঁ, ওনার ডাকনাম বিল্লু ছিল। বিল্লু? ইউর অনার, বিল্লু মানে বিড়াল, যার মানে হলো ক্যাট, যা এই স্কেচটায় পারস মেহতা এঁকেছিল। 1 মিনিট কেডি, তুমি আমার কথা একবারে বুঝতে পারো না? না, আমি তোমাকে বলেছিলাম না যে আমি এই বাচ্চার আঁকা কোনো ছবি এই কোর্টে অ্যালাউ করব না। আর যদি তোমার পুলকিত বর্মার উপর সন্দেহ থাকে তাহলে ওকে কোর্টে হাজির করছো না কেন? ইউর অনার, দুর্ভাগ্যবশত খুনের পর থেকে পুলকিত বর্মা বেপাত্তা। তাহলে খোঁজ করো, কিন্তু ওর অনুপস্থিতিতে ওর সম্বন্ধে কথা বলে কোর্টের অমূল্য সময় নষ্ট করো না। সমস্ত প্রমাণ এই মেয়েটির বিরুদ্ধে, আর তুমি এই মেয়েটিকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো যোগ্য প্রমাণ হাজির করতে পারোনি। এম আই ক্লিয়ার টু ইউ? কিন্তু ইউর অনার, এখনো পর্যন্ত অনেকগুলোই প্রশ্ন রয়েছে, যে সমস্ত প্রশ্নের উত্তর আমাদের সামনে এখনো আসেনি। পুলকিত বর্মা ওই বাংলোটা বেচে দেওয়ার চেষ্টা কেন করলেন? মিস্টার আহুজা খুনের দিন সুধা দেবীর বাড়িতে কেন গিয়েছিলেন? দীক্ষা দেবী ভুল বুঝলেন কেন? ধোকা তো তোমার হচ্ছে কেডি, কাম অন। খুন মারিয়াই করেছে, আর এটা প্রমাণ হয়ে গেছে। না, আমি দিদিকে মারিনি। যদি পারস খুনিকে দেখে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই বাঁচাবে। দেখো মারিয়া, পারস এই সময় কিন্তু সেই অবস্থায় নেই যে আদালতের কথা বুঝতে পারে, সেটা মানতে পারে। কিন্তু আমার কথা শুনবে, আমার ছোট্ট ভাই। তোর বড় দিদির কথা শুনবি না? আমাকে বলবি তো তুই ওই দিন বাড়িতে কাকে দেখেছিলিস? বলবি তো? ইউর অনার, কেউ সত্যিই বলেছে যে বাচ্চারা সত্যের প্রতীক হয়, কখনো মিথ্যে বলে না। জজ সাহেব, এই খুনের কেসের মূল সাক্ষী পারস মেহতার সাক্ষ্য। এবার এটা প্রমাণ হয়ে গেছে জজ সাহেব যে খুন মারিয়াই করেছে। এখন আর কোনো প্রমাণের দরকার নেই। প্রমাণিত হয়ে গেছে যে খুনটা মারিয়াই করেছে। ইউর অনার, এই ছবিতে এই বাচ্চাটা মারিয়ার জামা কাপড় রেখেছে। হতে পারে যে কেউ সেখানে মারিয়ার রূপ ধারণ করে। উইল ইউ কিপ কোয়াইট মিস্টার কেডি পাঠক? হারার অভ্যাস না থাকলে করে নাও। অনেকক্ষণ থেকে
তোমার আজে বাজে কথা শুনছি। অন্ধকারে তীর ছুড়লে নিশানায় গিয়ে লাগে না। নাও উইল ইউ প্লিজ কিপ কোয়াইট অ্যান্ড লেট মি ডু মাই জব। এই কেসটা শেষ হয়ে গেছে। শেষ হয়নি ইওর অনার। আমার কাছে এমন একজন শেষ সাক্ষী রয়েছেন যে এই গোটা কেসটাকে ঘুরিয়ে দেবেন। এখন তোমার কাছে কি প্রমাণ আছে কেরি? ইওর অনার, আমার শেষ সাক্ষী ইন্সপেক্টর দবে। আই অবজেক্ট ইওর অনার। Your Honor! ইন্সপেক্টর দাবে আমাদের আজকের উইটনেস লিস্টে নেই ইওর তো কি অনার। হয়েছে ইওর অনার? সমস্ত বয়ান শোনবার পর আমি এই কেসটাতে নতুন দিশা পেয়েছি। আর এই বিষয়টাতে শুধুমাত্র ইন্সপেক্টর দাবে আলোকপাত করতে পারেন। অ্যান্ড ইওর অনার, সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছানোর আগে আপনি আমার কোনো সাক্ষীকে আটকাতে পারেন না। প্লিজ ইওর অনার। হ্যাঁ, তো ইন্সপেক্টর দাবে, হ্যাঁ আমি কি জিজ্ঞেস করছিলাম আপনাকে? আমি আপনাকে এটা জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ, যখন আপনি ঘটনাস্থলে গিয়ে পৌঁছলেন তো কি দেখলেন আপনি? কিন্তু তা তো আমি প্রথমেই বলে দিয়েছি। হ্যাঁ ইন্সপেক্টর দাবে, ওটা তো আপনি বলেইছেন, কিন্তু কিন্তু আপনি সরকারি কর্মচারী, তো বাকি সাক্ষীদের থেকে তুলনামূলকভাবে বিচার করলে আপনার বয়ান অনেকটাই সর্বোপরি। তাই আদালতের সামনে আরো একবার যদি সেটা একটু বলেন যে যখন আপনি ঘটনাস্থলে গিয়ে পৌঁছলেন তো কি দেখলেন আপনি তখন? স্যার, যখন আমি ওখানে পৌঁছালাম তখন আমি দেখলাম যে ঘর পুরোপুরি তছনছ হয়েছিল আর মেঝেতে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু জানলা বন্ধ ছিল আর পর্দা যেটা ছিল সেটা। কেরি, তোমার কি প্রশ্ন আছে? তাড়াতাড়ি বলো, কাম টু দ্য পয়েন্ট। Yes, of course, Your Honor. I have to come to the point. I'm coming to the point. And the point is, Your Honor, Inspector Dave, the point is, পয়েন্ট এটাই হলো যে ইন্সপেক্টর দাবে, যখন আপনি মারিয়াকে ধরলেন তো অ্যাকচুয়ালি কোথা থেকে ধরলেন আপনি মারিয়াকে? মুম্বাই সেন্ট্রালের প্ল্যাটফর্ম নম্বর 8 থেকে। উনি তখন ম্যাঙ্গালোরের জন্য ট্রেন ধরছিলেন। ইয়েস ইওর অনার, মুম্বাই সেন্ট্রালের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেখান থেকে ও ম্যাঙ্গালোরের জন্য ট্রেন ধরছিল। ইন্সপেক্টর দাবে, ট্রেনের নাম কি ছিল? কেরি, ট্রেনের নামের সঙ্গে এই কেসের কি সম্পর্ক? খুবই গভীর সম্পর্ক রয়েছে ইওর অনার, প্লিজ বি পেশেন্ট উইথ মি। ট্রেনটার নাম কি ছিল ইন্সপেক্টর দাবে? ট্রেনের নাম তো আমার মনে নেই কেডি। একটু মাথায় চাপ দাও। ইন্সপেক্টর দাবে, ট্রেনের নামটা কি ছিল? সরি স্যার, আমি ভুলে গেছি। এক মিনিট কেডি, হ্যাঁ মনে পড়েছে। নেভার মাইন্ড ইন্সপেক্টর দাবে, আনফরচুনেটলি ইওর অনার 5টা বেজে গেছে। এই কেসের পরবর্তী শুনানিতে আমার ইন্সপেক্টর দাবেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই আদালত 21শে আগস্ট পর্যন্ত মুলতুবি রইল। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। না রে ঝিলমিল, তোর ভাইপো বরুণ এখন এসে পৌঁছয়নি আমার কাছে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আজকে নয়, আজকে আমি দিল্লি যাচ্ছি। চল, ঠিক আছে, ডান, বাই। কেডি, কি গ্যারান্টি আছে যে দিল্লি গেলে তুমি ওই পুলকিত বর্মাকে খুঁজে পাবে? গ্যারান্টি তো কিছুই নেই মিসেস বিলিমোরিয়া, কিন্তু দিল্লিতে গিয়ে ওকে খুঁজে ওকে এখানে ফিরিয়ে নিয়ে আসা ছাড়া আমার কাছে অন্য আর কোনো উপায়ও নেই। ওর বাড়ির লোকজন বলছে যে অফিসের প্রজেক্টের জন্য ও দিল্লি গিয়েছে, ওর সেলফোন বন্ধ রয়েছে। তো আমি এখন কি করব? মারিয়াকে বাঁচানোর জন্য ওই রইল আমার শেষ ভরসা। একটা কথা বল বন্ধু, ওই দিন কি তুই শুধুমাত্র মারিয়া দিদিকেই দেখেছিলি?
কি করছিস এটা? সবকিছু এরকম কালো কালো রং কেন করে দিচ্ছি? এর মানে কি? ব্যাস ব্যাস ব্যাস, ইটস ওকে, কাম ডাউন। এর হাতে এই কৌটোটা কিসের? লাঞ্চ বক্স, টিফিন বক্স। এনিওয়ে, সি ইউ মিসেস বিলমোরিয়া। ওর খেয়াল রাখবেন একটু। তুমি নিজের খেয়াল রেখো। আওয়াজ বন্ধ কর, নাহলে বাচ্চাটাকে মেরে দেবো। কেডি পাঠক, চুপ কর। হাই, আপনি নিশ্চয়ই মিসেস বিলিমোরিয়া, রাইট? আমি জানতাম। আর আপনি কেডি পাঠক? না, মনে হয়েছিল। আমি বরুণ, ঝিলমিল কাকার ভাইপো। আই এম সরি, আমার আগে আসার কথা ছিল। আসলে কি হয়েছে, কাকার বাবা চায় যে গ্র্যাজুয়েশনের পরে আমি বাবার বিজনেসটা সামলাই। নো ওয়ে। আপনি জানেন আমার বাবা কিসের বিজনেস করে? কোনো আইডিয়া? স্টিলের বাসনপত্র বানায়। এখন আপনিই বলুন, আমাকে কোনো দিক থেকে বাসনওয়ালার মতো লাগে? না, ওটাই তো। এটাও কোনো জীবন হলো? জীবন তো সেটাকে বলে যেটা রোজ রোজ কিছু ডেয়ারিং, কিছু নতুন করা যায়। যেমন ধরুন, ও হ্যাঁ, আই এম সরি, আপনারা হয়তো কোনো ইম্পর্টেন্ট কেস নিয়ে এসেছেন, রাইট? হ্যাঁ, আর তুমিও আমাদের ডিস্টার্ব করছো। ও আই এম সরি ব্রাদার। আসলে কি হয়েছে, আমার ঠিক জায়গায় ভুল সময়ে পৌঁছানোর খুব খারাপ অভ্যেস আছে। আই জাস্ট ক্যান্ট হেল্প ইট। আমি আসছি। মিসেস বিলিমোরিয়া, কেডি স্যার এলে একটু বলে দেবেন বরুণ এসেছিল। ওকে, বাই। এক গ্লাস জল পাওয়া যাবে? এই গরমকালে ঠান্ডা জলের মজাটাই আলাদা। তুই কেস দিতে এসেছিলিস নাকি কেস নিতে এসেছিলিস? দাঁড়া, কোথায় যাচ্ছিস?
এ কি চুরি করতে এসেছিল? না, এই বাচ্চাটাকে খুন করতে এসেছিল। ও তাহলে খুনি খুনি বলে চিল্লান না, চোর চোর বলে কেন চিল্লাচ্ছেন? আপনিও না। হে চিফ, তুমি ঠিক আছো? ডোন্ট ওয়ারি, বরুণ তোমার সাথেই আছে। এসব কি? কেডি স্যার কোথায়? ও দিল্লিতে গেছে। কি বলছো তুমি? অফিসে আছো? পারস ঠিক আছে না? না না স্যার, আপনি একদম পারাসের চিন্তা করবেন না, আমি আছি না এখানে। স্যার ডোন্ট ওয়ারি, মিসেস বিলিমোরিয়া আমাকে পুরো কেস বুঝিয়ে দিয়েছেন। স্যার আমি জানি আপনার দিল্লিতে থাকা খুব ইম্পর্টেন্ট, আমি জানি আপনি পুলকিত ভার্মাকে খুঁজতে গেছেন ওখানে। হ্যাঁ স্যার, আমি জানি ও এই কেসের শেষ ভরসা, আর হতে পারে এই ছুরিওয়ালা লোকটাকে ওই পাঠিয়েছিল। স্যার আপনি একদম টেনশন নেবেন না, আমি আছি না, আমি ভিলেনকে খুঁজে বের করবই। তুমি? হ্যাঁ স্যার আমি। স্যার ও জ্যাকেটের ভেতর থেকে আমি ক্রেডিট কার্ড স্লিপের কপি পেয়েছি, আমার বন্ধু ওই ক্রেডিট কার্ড কোম্পানিতে কাজ করে, তো আমি সব খবর নিয়ে নেবো স্যার, আপনি একদম চিন্তা করবেন না। দেখো বরুণ, এটা খুব বিপজ্জনক বিষয়, তুমি কিচ্ছু করবে না। মিসেস বিলিমোরিয়াকে বলো ইন্সপেক্টর দবেকে ফোন করতে, যা কিছু করার পুলিশ করবে। স্যার কিন্তু যেরকমটা আমি বললাম সেরকমটা করো, ওকে? অ্যান্ড থ্যাঙ্কস বরুণ, তুমি যদি না থাকতে তো জানি না কি হয়ে যেত। আইল টক টু ইউ লেটার। এই পুরো প্ল্যানটা তোমার ছিল, আর আমি এতই বোকা যে তোমার কথা শুনলাম। ওই তিনজন আমার মুখ দেখে নিয়েছে, আর আমার ছুরিটাও ওখানে পড়ে রয়েছে। যদি পুলিশ আমাকে ধরতে পারে তাহলে সব সত্যি বলে দেবো, আর এটাও বলে দেবো যে এটাতে তোমার হাত ছিল। আর হ্যাঁ, ওই ট্রাঙ্কটা তুমি কি করেছো? যদি কেডি পাঠক এই মামলা জিতে যায়, তাহলে আমার নাতি আমার বদলে চিরকাল ওই মামুলি আয়ার সঙ্গে থাকবে। এটা কখনোই হতে পারে না। হেমচন্দ, তোমার চিন্তা করার কোনো রকম দরকার নেই। সমস্ত প্রমাণ মারিয়ার বিপক্ষে। কেডি পাঠক যতই বুদ্ধিমান লয়ার হোক না কেন, মারিয়াকে বাঁচাতে কখনোই সার্থক হবে না। আমার নাতি ফেরত চাই, যে কোনো মূল্যেই। তোমার নাতিকে তুমি পেয়ে যাবে, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তোমার নাতি তোমাকে এত ভয় পায় কেন? আরে ওর মাই তো ওকে একেবারে ভুল বুঝিয়েছে, শিখিয়েছে যে ওর ঠাকুরদা কতটা খারাপ লোক। নাইডু, আমার ছেলেকে তো হারিয়েছি, কিন্তু আমার নাতিকে হারাতে চাই না। আর এরপর তার জন্য আমি যত দূর পারবো যাব, যত দূর পারবো যাব। টেক ইট ইজি, এভরিথিং গোয়িং টু বি ফাইন, ডোন্ট ওয়ারি। ইয়াশ, থ্যাঙ্কস আ লট, পৌঁছে গেছি ভাই। ভাই তোর তারিফ করতেই হবে, ক্রেডিট কার্ড স্লিপের কপি থেকে তুই ওর খবর নিয়ে নিলি, থ্যাঙ্কস। আরে এটা তো এই চোখ খোল। बोरीवली नेशनल पार्क, अशोक। অশোক? কে অশোক? ওই দিকটা দেখো, অশোক কোনো মানুষের নাম নয়, ফরেস্টেরই একটা অংশ। বোরিভলি ন্যাশনাল পার্ক জঙ্গলের এই অংশটাকে অশোক বন বলে থাকে। ও, তার জন্যই লোকটা। বাই দ্য ওয়ে, কিছু জানা গেল কে? কোনো খোঁজ পাওয়া যায়নি ওই লোকটার, না কোনো লাইসেন্স, না কোনো সেলফোন, কিচ্ছু না। আর তুমি ওই লোকটার কাছে কি করতে গেছিলে?
কেডি তোমাকে পাঠিয়েছিল? হ্যাঁ। কেডির অ্যাসিস্ট্যান্ট তুমি? ইয়েস স্যার, অ্যাসিস্ট্যান্ট। যা বলেছেন ইন্সপেক্টর দাবে। নিজের বসকে বলবে যে ও আর ওর কোনো অ্যাসিস্ট্যান্ট আমাদের কাজে যেন নাক না গলায়। বলে দেবো, কিন্তু স্যার আমি যদি নাক না গলাতাম তবে এই অবধি আসতাম কি করে? স্যার এ দেখুন। দেখুন স্যার, বললাম না যে পুলকিত এখানে নেই। ও না বলে মুম্বাই চলে গেছে। অদ্ভুত ব্যাপার। ওর বাড়ির লোকজন আমায় বলল যে অফিসের কোনো একটা কাজে দিল্লিতে হয়তো এসেছে। এই কারণে আমি মুম্বাই থেকে দিল্লিতে এলাম, আর আপনি বলছেন যে ও মুম্বাই ফিরে চলে গেছে। ঠিক আছে, কোনো ঠিকানা ফিকানা দিন ওনার। ওনার সেলফোনটা অফ আছে, কোথায় পাওয়া যাবে? সরি, কিন্তু দেখুন আমার কোনো ধারণা নেই যে পুলকিত এখন কোথায় আছে। সরাও এসব। তালাটা ভাঙো। ছাড়ুন, ঠিক আছে। যদি আপনি কোনো রকম খবরাখবর পান, আমার কার্ড আপনার কাছে রয়েছে, আপনি আমায় ফোন করবেন। ঠিক আছে স্যার। আপনি কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি আমি? বলুন। আশিস, ওইখানে দুজোড়া জুতো পরে রয়েছে, একটা 8 নম্বরে যেটা আপনার সাইজ, আর একটা 10 নম্বরের যেটা সম্ভবত পুলকিতের সাইজ, না? তাহলে কি পুলকিত জুতোটা না পরেই মুম্বাই চলে গেল? ইটস অল রাইট। চলুন এবার বলে দিন যে পুলকিত কোথায় আছে। আমাকে বলবেন নাকি পুলিশকে? ইনি আমার স্বামী দর্শন। দর্শন ইওর অনার, এই গল্পটা একটা খুন দিয়ে শুরু হয়। মারওয়ে রোডের বাংলো নাম্বার 822-তে সুধা মেহতার লাশ পাওয়া গিয়েছিল, আর এখন মারওয়ে রোডেরই বাংলো নাম্বার 821-এ দর্শন পাটেলের লাশ পাওয়া গিয়েছে। ফরেনসিক্স এটা মনে করছে যে এই দুটো খুনই একই দিনে হয়েছে। আমি মনে করছি যে এই দুটো খুনই একই দিনে একই জায়গায় হয়েছে এবং একজন লোকই করেছে। না হলে মহিলা। ইয়োর অনার, মারিয়া যে সুধা মেহতার খুন করেছে এটা তো প্রমাণ হয়ে গেছে। হতে পারে যে মারিয়াই দর্শন পাটেলকেও মেরেছে। প্রসিকিউটর ম্যাডাম, আপনার বড্ড বেশি তাড়া থাকে, আমাকে আমার কথাটা শেষ করার সুযোগ তো দিন। ওহ নিশ্চয়ই, প্লিজ। থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। সো ইয়োর অনার, আমি বলছিলাম যে এই দুটো খুনই এই ছুরিটা দিয়ে হয়েছে, আর এই মানুষটা ওই দিন আমার দফতরে এই ছুরিটা দিয়েই এই বাচ্চা পারস মেহতাকে মারতে চেয়েছিল। এখানেই শেষ নয় ইয়োর অনার, গত শুনানিতে এই লোকটা কোর্টে এসেও বসেছিল।
আমরা সবাই ওকে দেখেছি, আপনিও দেখেছিলেন একে, মনে আছে আপনার? মে আই? অফকোর্স। হ্যাঁ জজ সাহেব, আমি এই লোকটাকে দেখেছিলাম। আর এই লোকটিও খুন হয়ে গেছে। আনফরচুনেটলি ইয়েস ইওর অনার। আর আমার পুরো বিশ্বাস যে এই সময় ওই খুনি আদালতে উপস্থিত রয়েছে। অর্ডার, অর্ডার। যে একটা নয়, দুটো নয়, 3টে খুনের জন্য দায়ী সুধা মেহতা, দর্শন পটেল আর এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যাকে ও এই কারণে মেরেছে যাতে আমরা এর সাহায্যে খুনি পর্যন্ত পৌঁছতে না পারি। আর স্বাভাবিক ব্যাপার ইওর অনার যে খুনি মারিয়া হতে পারে না, কেননা যেই সময় এই ব্যক্তির খুন হয় মারিয়া তখন হেফাজতে ছিল। সর্বপ্রথম প্রশ্ন ইওর অনার, যে এই ব্যক্তি আখেরে পারস মেহতাকে কেন মারতে চাইছিল? আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে মিস্টার খেমচাঁদ মেহতা আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। অর্ডার, অর্ডার। মিস্টার খেমচাঁদ মেহতা, আপনি এই লোকটাকে চেনেন? আগে না। ওকে। 9923416232 আপনার নাম্বার? হ্যাঁ, আমারই। তো একটা কথা বলুন মিস্টার মেহতা, যদি আপনি এই লোকটাকে নাই চিনে থাকেন তাহলে ওর পকেট থেকে পাওয়া এই ক্রেডিট কার্ড রিসিটের পেছনে আপনার নাম্বার কেন লেখা? হ্যাঁ, এই নাম্বার তো আমারই, কিন্তু এই লোকটার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, আর কোনোদিন উনি আমাকে ফোনও করেননি। ইওর অনার, যদি এই লোকটা খেমচাঁদজির জন্য কাজ করে থাকে তাহলে ওনার নাম্বার এনার মুখস্থ থাকতো, বা ডায়েরিতে লেখা থাকতো, মোবাইলে সেভ করা থাকতো, বা ল্যাপটপে, কোথাও তো সেভ করা থাকতো না। এভাবে কাগজের টুকরো নিয়ে ঘুরতো না। চলুন আমি আমার প্রশ্নটা রিফ্রেশ করছি। কেন মিস্টার খেমচাঁদ মেহতা এই লোকটা নিজের বিলের পেছনে আপনারই নাম্বার লিখলেন? কি কারণ হতে পারে এর? কোনো খাস কারণ? আমি কি কোনো তো কারণ হবে মিস্টার মেহতা। আমি কি জানি? আরে হাজারো লোকের কাছে আমার ফোন নাম্বার থাকে, প্রত্যেকের ফাইল নিয়ে আমি পিছনে 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 থোড়াই ঘুরে বেড়াই। ওকে মিস্টার মেহতা। মিস্টার মেহতাকে যেতে দেওয়া হোক। কিন্তু ইওর অনার, মিস্টার মেহতা হার্টের পেশেন্ট। মিস্টার মেহতা, আপনি যেতে পারেন। থ্যাঙ্কস, থ্যাঙ্কস নাইডু। থ্যাঙ্কস জজ সাহেব। ইওর অনার, আপনার যদি কোনো রকম আপত্তি না থাকে তো আমি মিসেস দীক্ষা পটেলকে একবার কাঠগোড়ায় ডাকতে চাই। অনুমতি দিলাম। না, আমি এই লোকটাকে জানি না। এই লোকটা দর্শনকে মারবে কেন? আমি তো জানি না কোনো লোক আমার দর্শনকে মারবে কেন। ও তো বেচারা একদম সাদাসিধে গোবেচারা লোক ছিল, ওর তো কোনো শত্রুও ছিল না। মিসেস দীক্ষা পটেল, এই প্রশ্নটার উত্তর সম্ভবত আপনি নিজেই বলতে পারবেন। আর দেখুন না, আপনার স্বামী গত 15 দিন ধরে নিখোঁজ, আর আপনি এখনো পুলিশকে জানাননি। আসলে কি জানেন, আমার স্বামী দর্শন কাপড়ের ব্যবসা করতেন, তার জন্য উনি অনেক সময় শহরের বাইরে থাকতেন। তাই এবারও আমার মনে হয়েছিল যে ওই ব্যাপারে উনি জয়পুরে গিয়ে থাকবেন। তো সন্দেহ হলো না আপনার? আর যদি উনি জয়পুরে গিয়েও থাকেন তাহলে সেখান থেকে আপনাকে কোনো রকম ফোন করলেন না, বা আপনাদের দুজনের মধ্যে কোনো রকম কথাবার্তা হলো না এই 15 দিন ধরে? আরে কথাবার্তা কি করে হবে? ও তখনও জয়পুরে যায়নি, তার আগেই আমাদের মধ্যে ভীষণ ঝগড়া হয়। আমার শাশুড়ির জন্য ও যেদিন জয়পুরে গিয়েছিল না, ওই দিন আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। এইবার ওনার ফোন আসেনি বলে আমি ভেবেছিলাম উনি হয়তো বেশি রেগে গেছেন, তাই ফোন করেনি। যদি আমি জানতাম তাহলে। কোনো ব্যাপার না, সামলে নিন নিজেকে। এটা বলুন যে কার ওপর সন্দেহ আপনার? কে খুন করতে পারে আপনার স্বামীকে? জানি না, আমি বললাম না আপনাকে ওনার কোনো শত্রু ছিল না। এক মিনিট, একজন আছে। এই বিলটা রাহুজা।
এই বিল্ডার আহুজা নিজের বিল্ডিং বানানোর জন্য শুধু সুধা দিদিকে নয়, আমাকে, এই যে সামনে সুরতিদা বসে আছে ওনাকে, সবাইকে বাড়ি ভাঙতে বলেছিলেন। আমাদের তিনজনকে উনি অফার দিয়েছিলেন। তো কি করলেন আপনি ওই অফারটা? আমি তো রাজিই ছিলাম, কিন্তু দর্শন এই ব্যাপারে রাজি ছিল না, তো উনিও সুধা দিদির মতো পরিষ্কারভাবে না করে দিয়েছিলেন। এই জন্য মিস্টার আহুজা সুধা দিদির সাথে সাথে আমার স্বামীকেও মেরে দিয়েছে। শয়তান আহুজা, তুই তো নরকেও ঠাঁই পাবি না। আমি বদলা নিয়েই থাকবো, তোকে মিসেস শাস্তি প্যাটেল, দিয়েই ছাড়বো। অর্ডার অর্ডার। যান, বসুন, আপনি যান। ইওর অনার, আমি মিস্টার বিবেক সুরতিকে কাঠগড়ায় ডাকতে চাইছি। অনুমতি দিলাম। দীক্ষাবন একদম ঠিক বলছে। এই বিল্ডার আহুজা আমাদের তিনজনের ঘরই কিনতে চেয়েছে। আমি মানা করা সত্ত্বেও ও আমাকে ধমকি দিয়েছে। এই লোকটাকে চেনেন আপনি? কোথাও দেখেছেন নাকি আগে কোথাও? আগে না, কিন্তু আহুজা নিশ্চয়ই ওকে জানতে পারে। এর সঙ্গে একসাথে মিলে ওই দুজনকে খুন করিয়েছে। আচ্ছা, তো চলুন মিস্টার আহুজাকে জিজ্ঞেস করি। মিস্টার আহুজা, আপনি এই সময় খুবই সিরিয়াস সিচুয়েশনে রয়েছেন। 3টে ঘর ভেঙে আপনি বিল্ডিং তৈরি করতে চাইলেন, সেগুলোর মালিকদের অফারও দিলেন, যার মধ্যে 2টো বাড়ির মালিককে মেরে ফেলা হয়েছে। এটা কি কাকতালীয় নাকি? স্যার, আমি একজন বিল্ডার, মানছি যে একটু অন্যায় রাস্তা ব্যবহার করে থাকি, যেমন কি কাউকে ধমক দেওয়া, কিন্তু কাউকে মার্ডার করা, না না না, এটা আমি করতেই পারি না। আমি এতটা খারাপ লোক নই, আর কারোর দীর্ঘশ্বাস নিয়ে আমার বিল্ডিং বানানোর দরকার নেই স্যার। আপনি এই লোকটাকে চেনেন? না, একে আমি প্রথমবার দেখছি। ঝুলেলালের দিব্যি। সুধা মেহতার খুন মিস্টার আহুজা করেছে, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে কেডি? ফরচুনেটলি ইওর অনার, এই সময় আমার কাছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই। তাহলে মিস্টার আহুজাকে যেতে দেওয়া হোক। ইউর অনার, দর্শন প্যাটেলের মার্ডার কেসের সঙ্গে সুধা মেহতার মার্ডার কেসকে অকারণে গুলিয়ে আমার যোগ্য বন্ধু আদালতের সময় নষ্ট করছেন। সুধা মেহতার খুন যে মারিয়াই করেছে তা প্রমাণিত হয়ে গেছে জজ সাহেব, তার সত্ত্বেও আমরা কোনো ফলাফলে পৌঁছাইনি কেন? সুরবিন ঠিক বলছে কেডি। মারিয়াকে বাঁচানোর জন্য তোমার কাছে কিছু বলার আছে? মিস্টার কেডি পাঠক, মারিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত যে যে প্রমাণ আদালতে দেওয়া হয়েছে, না তুমি তার কোনোটা সত্যতা প্রমাণ করতে পেরেছো, আর না কাউকে ভুল প্রমাণ করতে সার্থক হয়েছ। আমি আমার রায় শোনাবার জন্য দেরি এই জন্যই করছি যে আগেরবার তুমি পুলকিত বর্মাকে নিয়ে এই আদালতে অনেক দোহাই দিয়েছিলে। কি আমি জানতে পারি যে পুলকিত বর্মা কি এখন এখানে হাজির আছে? ইয়েস ইওর অনার। তো ওনাকে পেশ করো। মিস্টার পুলকিত বর্মা, আপনি সুধা মেহতাকে চেনেন? হ্যাঁ, উনি আমার বন্ধু অজয় মেহতার স্ত্রী ছিলেন। সুধা আর আমি একসাথে একই অফিসে কাজ করতাম। আমরা বেশ ঘনিষ্ঠ ছিলাম, বন্ধু। বন্ধু? ইটস ভেরি স্ট্রেঞ্জ মিস্টার বর্মা যে আপনার কাছে আপনার বন্ধুর মৃত্যু সম্বন্ধে কোনো রকম খবরই ছিল। আসলে আমি দিল্লিতে ছিলাম। হ্যাঁ, আপনি দিল্লিতে ছিলেন। নিজের বাড়ির লোকের কাছে মিথ্যা কথা বলে নিজের অফিসের লোকের কাছ থেকে লুকিয়ে আপনি ওখানে বসেছিলেন। এটার কারণ জানতে পারি আমি? আগে আমার চাকরি চলে গেছিল, আর আমি চাইনি যে এই কথাটা আমার বাড়ির লোকেরা জানতে পারুক। চাকরি চলে যাওয়ার পর থেকে আমি অত্যন্ত ডিপ্রেশনে ভুগছিলাম। সেই কারণেই আমি আমার ফোনটা অফ করে আমার বন্ধু আশিসের বাড়িতে দিল্লিতে চলে গেছিলাম, যেখানে আপনার সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, কিন্তু একটা কথা বোঝার চেষ্টা করুন মিস্টার বর্মা, যে চাকরি হারিয়ে ফেলার কারণে আর এই ডিপ্রেশনের কারণে আপনি আপনার বন্ধু সুধা মেহতার বাড়ি বিক্রি করার অফার নিয়ে গিয়েছিলেন মিস্টার আহুজার কাছে। আগে আগে আমি এরকম করিনি। মিথ্যা কথা বলছেন মিস্টার বর্মা, কারণ মিস্টার আহুজা নিজের বয়ানে বলেছেন যে আপনি উনার কাছে গিয়েছিলেন ওই বাড়ির বিক্রি সংক্রান্ত ব্যাপারে। মিথ্যে কথা এটা। সত্যিটা তো হলো এই মিস্টার বর্মা যে চাকরি চলে যাওয়ার পর আপনার দৃষ্টি সুধা মেহতার কোটি টাকার প্রপার্টির ওপর পড়েছিল।
এই পাওয়ার অফ অ্যাটর্নি যেটা উনি আপনার নামে করেছিলেন সেটার অনৈতিক অপব্যবহার করলেন আপনি। সেইটার সাহায্যে আপনি সুধা মেহতার প্রপার্টিটা আত্মসাৎ করতে চাইলেন। এটা কি ঠিক কি না মিস্টার ভার্মা? আগে না, আমি তো নিজেই এটা চাইনি যে সুধা তার বাড়িটা বেচে দিক। তো আপনি ওই বাড়িটার বিষয় নিয়ে বিল্ডার আহুজার কাছে কেন গিয়েছিলেন? এর কারণ আমি জানতে পেরে গেছিলাম যে কস্ট কাটিং এর কারণে সুধা আর আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে। সুধার ওপরে অনেক লাখ টাকার দেনা ছিল। বিনা চাকরিতে ওই দেনা কি করে শোধ করা যেত? আমার ভীষণই চিন্তা হচ্ছিল। সেই কারণে আমি ভাবলাম যে বাড়িটা বেচে দিলেই হয়তো সুধার ভালো হবে। আর সেই কারণেই এই ভালো চিন্তার সঙ্গে সুধাকে একদম জানতে না দিয়েই আমি গেছিলাম বিল্ডার আহুজার সঙ্গে দেখা করতে। গল্পটা বেশ ভালো মিস্টার ভার্মা, কিন্তু এটা কি সত্যি? আই ডোন্ট থিঙ্ক সো। চলুন এটা বলে দিন যে আপনি বললেন যে আপনি আপনার চাকরি চলে যায়, আপনি ডিপ্রেশনে ভুগছিলেন, আপনি আপনার ফোন বন্ধ করে দিয়েছিলেন, সবার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, রাইট? হ্যাঁ। তো সুধা দেবীর মৃত্যুর দিন আপনি তার বাড়িতে ফোন কেন করেছিলেন? হ্যালো হ্যালো সাবন্ত। হ্যাঁ স্যার। কল ট্রেস করো। আমি এমনি সুধার খবর জানার জন্য ফোন করেছিলাম, কিন্তু কোনো লোক যখন ফোনটা তুললো তখন ভাবলাম রং নাম্বার, তাই আমি ফোনটা কেটে দিলাম। স্যার স্যার আপনি আমাকে বিশ্বাস করুন, আমি একদমই নির্দোষ। ইয়োর উইটনেস। আপনি কি এনাকে চেনেন? আগে না। থ্যাংক ইউ ইয়োর অনার। এই অপরিচিত লোকটিকে কেউ চেনে না, কোনো উইটনেস জানে না, কোনো সাসপেক্ট জানে না। তার মানে এই লোকটার সুধা মেহতার খুনের কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকে তাহলে মারিয়ার সাথে। কেউ মারিয়াকে তো এর ব্যাপারে জিজ্ঞেসই করেনি। মে আই? অনুমতি দিলাম। থ্যাংক ইউ অনার। আপনি চেনেন একে? হ্যাঁ। অর্ডার অর্ডার। কে ইনি? এটা ওই ফ্রান্সিস গোমস যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ইয়োর অনার, এই মেয়েটা ঠিক বলছে। বড় কষ্ট করে এই লোকটাকে পুলিশ ক্রাইম ফাইল থেকে ট্রেস করা গেছে, কারণ এর একটা নাম নয়, অনেকগুলো নাম। আর আমাদের ফাইলে এর যা নাম আছে সেটা হলো রাঙ্গা, কিন্তু এর আসল নাম ফ্রান্সিস গোমস। ও আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি আমি আপনাকে বলে দিই যে আমি এই লোকটাকে চিনি তাহলে তাহলে তোমার একটা নয় বরং দুটো অপরাধ ধরা পড়বে। ইয়োর অনার, কেস শুরু হওয়ার আগে আমি আন্দাজ করেছিলাম যে মারিয়া ওর ফিয়ান্সের সঙ্গে মিলে সুধা মেহতাকে খুন করার পরিকল্পনা করে। But I was wrong. I was totally wrong. কারণ মারিয়া একটা নয় বরং দুটো মার্ডার করার পরিকল্পনা করেছিল। এক সুধা মেহতা এবং দ্বিতীয় দর্শন প্যাটেল। ইটস এ ডাবল ক্রাইম ইওর অনার। খুন মারিয়াই করেছে। না, আমি কিচ্ছু করিনি। খুন তুমিই করেছো। না, আমি নিরপরাধ। ওই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও একটা খারাপ লোক ছিল, আমি ওকে কখনো সাহায্য করিনি। জজ সাহেব, আমি নিরপরাধ, আমাকে ছেড়ে দিন। কেটি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। ইয়োর অনার। স্টপ ইট। যেখানে এই আদালতের এই কথাটার উপর পুরোপুরি ভরসা আছে যে সুধা মেহতার খুন মারিয়া ডিসিলভাই করেছে, তাই
এই আদালতের পুরো সন্দেহ গিয়ে পড়ছে যে দর্শন প্যাটেলের খুনও মারিয়া ডিসিলভাই করেছে। তাই আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে তারা দর্শন হত্যাকাণ্ডের মামলাতেও মারিয়া ডিসিলভার বিরুদ্ধে যোগ্য প্রমাণ সংগ্রহ করুক, যাতে এই আদালত এই দুটো মামলার রায় একসাথে শোনাতে পারে। কোর্ট ইজ অ্যাডজার্ন। কিন্তু ইওর অনার, কোর্ট ইজ অ্যাডজার্ন। ফরেন্সিক্সের বক্তব্য হলো যে সুধা মেহতা আর দর্শন প্যাটেলের খুনের ঘটনাটা যুক্ত। তো তাহলে এই ঘটনায় ফ্রান্সিস গোমসের ভাগিদারটা ঠিক কে হতে পারে? যদি থ্যাংক ইউ, যদি মারিয়া এই খুনটা না করে থাকে তো কে হতে পারে এর খুনি? বিল্লুর আহুজা, পুলকিত বর্মা, খেমচন্দ মেহতা? I don't believe this. স্যার, এটা কি? কোর্টের নির্দেশ এটা। সুধা দেবীর মৃত্যুর পর পরেশ মেহতাকে ওর দাদু খেমচাঁদ মেহতার কাছে গিয়ে থাকতে হবে। কাস্টাডি ওকে দেওয়া হচ্ছে। ওই খিটখিটেটার কাছে? হ্যাঁ, ওই বদমেজাজির সঙ্গে। হ্যাঁ বন্ধু, আমি জানি যে তুই মারিয়া দিদির সঙ্গে থাকতে চাস। চেষ্টা করছি আমি। আয়, বস আমার সঙ্গে। স্যার, আপনি যদি বলেন আমি কিছু হেল্প। থ্যাঙ্কস, থ্যাংক ইউ। স্যার প্লিজ, একটা চান্স। না, অ্যাকচুয়ালি আই লাইক টু ওয়ার্ক অ্যালোন। আমি একা একাই কাজ করতে পছন্দ করি। থ্যাংক ইউ। স্যার আমি বলছি না। আরে ভাই, তুমি তো বড্ড জেদি হ্যায়। বললাম তো আমার দরকার নেই কারো সাহায্য। কি হলো বাবু? হ্যাঁ, ইন্সপেক্টর দবে, এ তোমাকে নিতে না আমাকে কিছু দিতে এসেছে। কি নিয়ে এসেছো দবে? কেডি, তোমার বিরুদ্ধে কোর্টের অর্ডার আছে। তুমি এই কেসের কোনো সাক্ষর সাথে দেখা করতে পারবে না। বসো তো আগে। আর এই মিষ্টি অর্ডারটা পাস করেছেন নট সারপ্রাইজিংলি জাস্টিস নাইডু। যতক্ষণ না পুলিশ দর্শন প্যাটেল হত্যাকাণ্ডের তদন্ত পুরোপুরি না করছে, তুমি এই কেসের ভেতরে কোনো মাথা গলাতে পারো না। পড়ে নিয়েছি আমি দবে, পড়েছি। বাট দ্যাটস নট ফেয়ার। মিসেস বিলিমোরিয়া, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ল। তো স্যার আমি গিয়ে কথা বলি? আরে ভাই, আমি তোমাকে বললাম তো যে আমার তোমার সাহায্যের। তুমিও না, কেননা তুমি কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। আমার অ্যাসিস্ট্যান্ট? কে আমার অ্যাসিস্ট্যান্ট? ও এ ও আমার অ্যাসিস্ট্যান্ট কবে থেকে হয়ে গেল? আরে ও নিজেই বলেছে কেরিয়ার। মিথ্যা কথা বলেছে ও। তোমার কাছে কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে আমার দেওয়া? আমার কাছে তো নেই। তো তুমি আমার অ্যাসিস্ট্যান্ট কি করে হয়ে গেলে? কি নাম তোমার? বরুণ। বরুণ স্যার। বরুণ স্যার? বরুণ স্যার? স্যার কিরকম স্যার নেম? না না, শুধু বরুণ। হ্যাঁ দেখো তবে, এই চিঠিতে লেখা আছে যে আমি দর্শন প্যাটেলের কেসটা দেখভাল করতে পারবো না, কিন্তু বরুণ স্যার তো করতে পারেন। কেডি, তুমি ভুল করছো। আমি কোথায় কি করছি? বরুণ করছে, শুধু বরুণ। যাও যাও। থ্যাংক ইউ স্যার। এই কেডি পাঠকের উপর অভিযোগ এনে তুমি খুব ভালো করেছো। এই মারিয়ার তো সাজা হয়ে যাবে, তাই না? তারপর তো আমার পারস বরাবরের মতন আমার কাছে চলে আসবে। আর ওই কেডি পাঠককে তো আমি নোটিশ পাঠিয়েই দিয়েছি। খেমচাঁদ, মারিয়ার কেসটা খুবই দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, আর এই জন্য আমার মনে হয় ওর কম করে হলেও যাবজ্জীবন তো হতেই হবে। হ্যাঁ। আর যদি এমনটা হয় তো তুমি পারসের কাস্টাডি পেয়েই যাবে। কিন্তু তোমার বন্ধু হওয়ার খাতিরে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এরকম কিছু নয় তো যে তোমার ছেলের বদলা নিজের নাতিকে দিয়ে নিতে চাও? কালো অক্ষর আর কাপড় একেবারে এক। কালো কালো যে চিহ্নগুলো এঁকেছে, এটার কি মানে হতে পারে? মিসেস বিলিমোরিয়া, লেটস থিঙ্ক। কোন কোন জিনিসগুলো কালো হয়? কালো চুল, কালো গাড়ি, কালো দড়ি। কালো জাম। খাওয়ার জিনিসগুলো বাদ দিয়ে একটু ভাবুন। সি কোকোনাট। কালো কালো রাত, অন্ধকার,
আরো অনেক কিছু। বন্ধু, একটা কথা বল না, তুই যখন মারিয়া দিদিকে দেখেছিলি সেখানে অন্ধকার ছিল? আই নিউ ইট। আমার সন্দেহ ঠিক বেরোলো। কেউ মারিয়া সেজে ওখানে গিয়েছিল আমাদের প্রত্যেককে বোকা বানাতে। মারিয়ার সাইজ। তোমাকে আমি সবার সঙ্গে দেখা করতে পাঠালাম, তুমি তো শপিং করে চলে এলে। স্যার আমি সবার সাথে দেখা করেই আসছি। স্যার খেমচাঁদ মেহতা আমাকে গেটের সামনে থেকেই তাড়িয়ে দিল, আর আপনার জন্য এই লেটারটা পাঠিয়েছে, লিগ্যাল লেটার। আর ওই বিল্ডার আহুজা, ও তো নিজেকে হসপিটালেই অ্যাডমিট করে নিয়েছে। এই যে ও রিপোর্ট। আর ওই পুলকিত ভার্মা, ও কি টাইপের লোক? ও বলছে যে এই কেসের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। আর ও পারসের জন্য ড্রয়িং বুকস আর কালার্স পাঠিয়েছে। আর হ্যাঁ স্যার, আমি ওই দীক্ষাদির বাড়িতেও গেছিলাম, ওখানে বিবেক সুরতিও ছিল। ওরা দুজন একদম শিওর যে খুনি হচ্ছে বিল্ডার আহুজাই। স্যার এর থেকে বেশি খবর আর জোগাড় করতে পারিনি। সবাই, জানি না এরা আমাকে গোয়েন্দা ভাবে নাকি ডেলিভারি বয়। এত কিছু জিনিস পাঠিয়ে দিল, আর এতক্ষণ ধরে আমি বসেছিলাম স্যার, কিছু অফারই করলো না আমায়, চা জল কিচ্ছু না। ও হ্যাঁ, খাবারের কথা মনে পড়লো, দীক্ষাদি পারসের জন্য ফেভারিট ধোকলা পাঠিয়েছেন। দ্যাটস ইট। তোমার চাকরি পাকা। থ্যাংক ইউ স্যার। কেডি, আমার আদেশের বিরুদ্ধে গিয়েও তুমি এই কেসের সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। আই এম সরি ইওর অনার, কিন্তু আমার কাছে অন্য কোনো রাস্তাও ছিল না। আদালতে তো আপনি আমাকে কথা বলতেই দেন না, এই কারণে আমি খুনিকে এখানেই ডেকে নিলাম। কি বললে? তুমি খুনিকে ফোন করে এখানে ডেকে নিয়েছো? বাহ, এটা খুব ভালো কাজ করেছো। তো খুনি এখানে আসবে, তোমাকে সম্ভাষণ জানাবে, আর নিজের দোষ স্বীকার করবে, আর আমরা ওকে গ্রেফতার করে নেব। কি? এক্স্যাক্টলি ইওর অনার, এরকমই কিছু হতে চলেছে। কাম অন, ডোন্ট বি রিডিকুলাস। আমার মনে হয় কেউ আসছে, আমাদের লুকিয়ে পড়া উচিত। আসুন জজ সাহেব। আর শোনো, তুমি সেরকমই করবে যেরকমটা আমি বলেছি, ভয় পাবে না। তবে চলে এসো। তো তুমি আমাকে ফ্রান্সিস গোমসকে খুন করতে দেখেছো? দীক্ষাদি, আপনি ভুলে গেছেন, গোমসের লাশ আমি ডিসকভার করেছিলাম যখন আমি ওর বাড়িতে গেছিলাম। কিন্তু এটা কেউ জানে না যে আমি আপনাকে ওকে মারতে দেখেছি। তাহলে তুমি এই কথাটা আদালতে কেন বললে না? যদি বলেই দিতাম তাহলে আপনাকে ব্ল্যাকমেল করতাম কি করে? ইনফ্যাক্ট সেদিন আমি এজন্যই আপনার বাড়ি গেছিলাম, কিন্তু সেদিন বিবেক সুরতি আপনার বাড়ি ছিলেন, তাই 10 লাখ নিয়ে আসার বদলে ধোকলা নিয়ে চলে এলাম। এই উকিল কেডি আমার কিচ্ছু করতে পারেনি, তাহলে তুমি বা কি করবে? দুটো খুন তো আমি করেই ফেলেছি। তৃতীয় খুনটাও তাহলে করি।
ইওর অনার, আপনার মনে আছে না, মারিয়া নিজের বয়ানে বলেছিল যে ফ্রান্সিস গোমসের কোনো মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। ইনি সেই মহিলা, ইওর অনার। সুধা আর ফ্রান্সিস গোমসের খুনি এই দীক্ষা পাটেল। আমার স্বামী দর্শন আমার আর ফ্রান্সিসের মধ্যে সম্পর্কটা জেনে ফেলেছিল, আর এই কারণেই আমার সঙ্গে ওর প্রচুর ঝগড়া হয়। আর ওই ঝগড়ার সময় ফ্রান্সিস আমার স্বামী দর্শনকে চাকু দিয়ে খুন করে ফেলে। আর আমি কি করে জানবো যে এই খুনটা কেউ জানলা দিয়ে দেখছে? আর উনি ছিলেন আমার প্রতিবেশী সুধাদি মেহতা। আমি সুধা দিদিকে টিফিনে ধোকলা বানিয়ে পাঠিয়েছিলাম। ওই টিফিনটাই আমাকে ফেরত দিতে এসেছিল। দর্শনকে খুন হতে দেখে ও ঘাবড়ে তাড়াতাড়ি চলে যায়, কিন্তু আমি তো দেখে ফেলেছি না। তাই সুধাদিকে রাস্তা থেকে সরানোটা আমার জন্য খুব দরকার হয়ে পড়েছিল। এই জন্য একদিকে আমি ফ্রান্সিসকে দর্শনের লাশ লুকানোর জন্য ট্রাঙ্ক আনতে বললাম, আর অন্যদিকে আমিও সুধাদির বাড়িতে চলে গেলাম। আরে দীক্ষাদি, তুমি এটা কি পরে আছো? মারিয়ার মতো। এসো এসো, ভেতরে এসো। আসলে কি জানো, আমার কিটি পার্টিতে ফ্যাশন ড্রেসের দায়িত্বে ছিলাম আমি, এই কারণেই আমি এই রকম বেশে এসেছি। আচ্ছা বলো তো, এই পোশাকে কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। মানে ব্যাপারটা যে আমি আপনার টিফিনটা ফেরত দিতেই আসছিলাম। কিন্তু দর্শনকে খুন হতে দেখে নিয়েছো। সরি সুধা দিদি, তোমাকে এখন মরতেই হবে। না, কি করছো তুমি? আর তারপরে আমি ঘরের অবস্থা এমন করলাম যেন ভাববে কেউ চুরি করার জন্যই খুন করেছে। তারপর আমি ফ্রান্সিসকে পারসের পিছনে লাগিয়ে দিলাম। কিন্তু ফ্রান্সিস, ও তো নিজেই কিছু অন্যরকম প্ল্যান বানাচ্ছিল। ও পারসকে মারার আগে ওকে কিডন্যাপ করার চেষ্টা করলো, তাতে কি ও ওর দাদু খেমচাঁদের কাছ থেকে কিডন্যাপ করে প্রচুর টাকা পায়। আর ফ্রান্সিসকে আপনারা অফিসে 3 জনেই দেখে ফেললেন।
এই কারণে আমি ফ্রান্সিসকে মারতে বাধ্য হলাম। আমার তো মনে হয়েছিল আমি পালিয়ে যেতে পারবো। কি করে ধরে ফেললেন আপনারা আমাকে? মিসেস দীক্ষা পাটিল, এরকমটা বলা হয় যে প্রত্যেক আসামি কোনো না কোনো একটা ভুল করেই ফেলে। এই টিফিন বক্স যেটা ঘটনাস্থলে রাখা ছিল, এটা আপনার নিজের কাছে রাখা একদম উচিত হয়নি। আর রাখলেন যখন তখন এই টিফিন বক্সে, পারসের জন্য ধোকলা পাঠানোটা ঠিক হয়নি। কেডি, তুমি টিফিন বক্স থেকে খুনির কাছে পৌঁছে গেলে? হ্যাঁ ইওর অনার। আর এই ছবিটা যেটা পারস মেহতা এঁকেছিল, যেটার ওপরও বিড়াল আর তারা এঁকেছিল, ঠিক তেমনটাই যেরকমটা এই টিফিন বক্সে রয়েছে। আপনি তো সেটা একটা বাচ্চার ড্রয়িং বলে সরিয়ে দিলেন, কিন্তু সেই ড্রয়িংটাই আমায় খুনি পর্যন্ত নিয়ে আসলো। গুড। এই আদালত দীক্ষা প্যাটেলকে সুধা মেহতা আর ফ্রান্সিস গোমসের হত্যায় দোষী সাব্যস্ত করছে আর পুলিশকে অনুরোধ করছে যে তারা এক্ষুনি দীক্ষা প্যাটেলকে গ্রেপ্তার করে নিতে আর মারিয়া ডিসিলভার বিরুদ্ধে যে নানান অভিযোগ আনা হয়েছিল ওনাকে সসম্মানে মুক্তি দিতে। কেস ইজ ক্লোজড। এদিকে আয়। খেমচাঁদ বাবু, আপনি গুরুজন, তো এটাকে আমার উদ্ধত্ত ভাববেন না, মনের কথা বলছি। যে লড়াইটা আপনি শক্তি দিয়ে জিততে পারলেন না, সেটা ভালোবাসা দিয়ে জিতে যাবেন। যাও বাবু, দাদুর কাছে যাও। থ্যাঙ্কস কেডি। বাই। কনগ্রাচুলেশন বরুণ, বরুণ, থ্যাংক ইউ ভেরি মাচ। দবে, মাই নিউ অ্যাসিস্ট্যান্ট বরুণ। অ্যাসিস্ট্যান্ট? কবে থেকে? বাস এখন থেকেই। থ্যাংক ইউ স্যার, থ্যাঙ্কস এ লট। যাওয়া যাক। স্যার, কেডির মানে কি? বরুণ, কেডির এই হিস্ট্রি একটা মিস্ট্রি। এটা মিস্ট্রি থাকুক, তাই না? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.